ক্ষেত্রে দেখা যায়। বিশেষ করে একটি চক্র সবসময় নবীকে একটি সাধারণ মানুষ হিসেবে যখন দাবি করে থাকে, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি নবী কোনো সাধারণ মানুষ নয়, আমাদের শেষ নবী, আমরা তার উম্মত, তিনি আমাদের শ্রেষ্ঠ মানব। তিনি শ্রেষ্ঠ মানব নয়, তার জন্ম না হলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ তাআলা তৈরি করতেন না। সেই নবীর সাথে আমরা দরুদ পড়ি। আজকের এই জুলুস, আজকের এই ঈদে মিলাদুন নবী সফল হোক, সার্থক, এবং আমাদের এই ঈদে মিলাদুন নবীর মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই নবীর আশিকের জাকির যারা আছে, আজকে আমরা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা সেই বাংলাদেশ হবে এবং বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে। আজকে আমরা জঙ্গিবাদকে না করেছি, আজকে সন্ত্রাসবাদের না করেছি, আজকে ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের মৌলবাদের উৎপত্তি হয়েছিল। সেই জায়গায় কিন্তু আমরা সুন্নাতুল জামাতের যারা অনুসারী তারা কিন্তু বলেছি না, ধর্মে, আমাদের ধর্মে, মুসলমান ধর্মে জঙ্গিবাদের ঠাঁই নাই, সন্ত্রাসের ঠাঁই নাই। আসুন আমরা এই বিশ্ব নবীর আগমন, এই খুদার বন্ধুর আগমন, এই নূর নবীর জুলুসে, এই দয়াল নবীর জুলুসে, খুদার বন্ধুর জুলুসে, এই সুন্নিয়তের জুলুস, আমি কি আয়াত দেওয়া করেছি, যে আয়াতের অর্থটি হচ্ছে তোমরা যদি ভেঙে দাও গুড়িয়ে দাও মসজিদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও নাস্তিকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও দুশ্মনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও ইসলাম বিদেশীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও দুর্নীতি চিরগণ শুভেচ্ছায় স্বাগতম, দয়ালমতির আগমন শুভেচ্ছায় স্বাগতম, জিন্দাবাদীর আগমন শুভেচ্ছায় স্বাগতম, আল্লাহর বন্ধুর আগমন শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া কাফলাতুন দস্তগীর, আল কুরআনের আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আগমন ঘরে ঘরে চালো,